নিয়ম আছে, মানছে না কেউ, যত্রতত্র নামিয়ে দিচ্ছে যাত্রীদের, কোনো সময় রাস্তার মাঝপথে, আবার উঠাচ্ছে যাত্রীদের মাঝপথ থেকে। আমার ঠিক বামেই লেখা আছে, দেখেন এখানে গাড়ি থামানো দণ্ডনীয় অপরাধ। মুচির নজর জুতার দিকে, ওই রকম যার ড্রাইভারের নজর যাত্রীর দিকে। এখন যাত্রীও সচেতন হতে হবে, যাত্রীরে সরাইতে পারি না যে আপনি ওই স্টপেজে দাঁড়ান, কয় আমি এইখান থেকে উঠবো, আপনার সমস্যা কোথায়? কারণ গাড়ি তো ড্রাইভার নেবই। যাত্রী যদি সচেতন হয় তাহলে আমি সচেতন হলে আমাদের সরকার সচেতন হয়, জনগণ সচেতন হইতে দেবো আগে। খালি বাসালারে জোর দিলে হবে না। বাস্তব যাত্রী যেখানে পাবে এখানে প্রতিযোগিতার মার্কেট, আমি নিলাম না আরেকজন পিছন দিয়ে লয়ে দেবে, ওরও টার্গেট দেবে, ও টার্গেট দেবে, ও চিন্তা করে আমি আগে নেই। কিন্তু যাত্রী তো একটা নির্দিষ্ট পয়েন্টে খারাইতে পারে, তা খারায় না, ওদেরও জরিমানা করা উচিত। কালকেই ধরেন এই যে মোবাইল কোর্ট বসেছিল কলা বাগানে, একটা ট্যান্সিল বা গাড়ি ধরছে, ধরার পরে ছাত্ররা ছিল, ছাত্ররা কইছে যে কাগজ রাইখা আমাকে তাড়াতাড়ি নামাই দে, যাইতে চায় না, মাইরা চোখ তো খোলাই আজকে হাসপাতাল, সরাই হাসপাতাল, এই স্যারের কাছ থেকে জরিমানা নিয়ে নিলাম। ড্রাইভারে মারছে, হেল্পারে মারছে, গাড়ি এনে থামাইবি না, আমাদেরকে নামাই দে। আমরা তো অল টাইম হয়রানির শিকার হচ্ছি যে কোনো জায়গায়। কারণ ওই যে বললাম যে আমরা তো লাইসেন্স করা পিস্তল, আর ওই যে লাইসেন্স ছাড়া পিস্তল রোডের মধ্যে, এটা হলো অটোরিক্সা। আমার কথা, আমি 20,000 50,000 আমি বৈধভাবে জরিমানা দেবো, আমার রোড ক্লিয়ার চাই। কিন্তু আমার রোডে অত অবৈধ গাড়ি আছে, অবৈধ পার্কিং আছে, অবৈধ ফুটপাতে দোকান আছে, এই যে ফুটপাত থেকে রাস্তায় নামছে দোকান, তা কিছু দেখার নাই, খালি বাসের উপরে মামলা। এইটা ঠিক না, এটা হয় না, এটা ইনসাফ হয় না। কতটা ঝুঁকি নিয়ে তারা বাসে উঠছে এবং এই বাস থেকে নামছে। দেখুন, এখানে গাড়ি থামানো দণ্ডনীয় অপরাধ, সেখানে একটি বিআরটিসি সরকারি গাড়ির মতো গাড়ি থামিয়ে যাত্রী, নিয়মিত যাত্রী উঠাচ্ছে রাজধানীর ব্যস্ততম সড়ক মানিক মিয়া এভিনিউতে। আমার পেছনে রয়েছে বিআরটি এর মোবাইল কোর্ট, এখানে জরিমানা সহ গাড়ির বিভিন্ন ধরনের বিআরটিএ কর্তৃক যে সমস্ত নিয়ম রয়েছে তারই নিয়ম মাফিক অনুযায়ী এই মোবাইল কোর্ট বসে জরিমানা করছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বিআরটিএ এই মোবাইল কোর্টে সহায়তা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট সহ অন্যান্য পুলিশের সদস্যরাও। ওই রাস্তায়, মাঝ রাস্তায় যাত্রী ওঠানামা করে, সিগন্যাল ভায়োলেশন করে, ওই সাইড দিয়ে যাত্রী ওঠানামা করলে যাত্রী ছাউনিতে কিংবা বাস স্টপেজে, তাহলে ধরে না। মাঝ রাস্তায় যাত্রী ওঠানামা করলেই ধরে আর কি, অপরাধমূলক। আপনি কোন পরিবহনের? লাভবাহিক ট্রান্সপোর্টের দায়িত্ব আছে। কত টাকা জরিমানা করেছে? 5,000 টাকা।